দেখতেন মন্ত্রণালয় থেকে নামায় নিয়ে আসতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষক না হতো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার কারণে আসিফ নজরুল অনেক দিক দিয়ে বেঁচে যায়। এই আসিফ নজরুলের মতো নোংরা লোকরা ভারতের দাসত্ব করে, এদের মতো নোংরা লোকের কারণে আমাদের বাঙালিরা প্রতিবার গণ অভ্যুত্থান হয়, এবং এই আসিফ নজরুলের মতো মির্জাফরের কারণে আমরা কিন্তু আপনার আমাদের যেই গণ অভ্যুত্থানের ব্যাহত হয়। এই আসিফ নজরুলের দেখেন সৌদি আরব গিয়ে প্রবাসীদের সাথে রোমে গিয়ে ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে, আমি প্রবাসীদের কষ্ট বুঝি, তুমি আমার ঘোড়ার ডিমের প্রবাসীদের কষ্ট বোঝো। টিকেটের দাম ছিল হচ্ছে 30,000 টাকা। সৌদি আরব থেকে আপনার ফ্লাইট 17,000 টাকা দিয়ে আসা যায় সৌদি আরব থেকে বাংলাদেশে, আর যাওয়ার সময় লাগে 1,20,000 50,000 টাকা। অথচ এটা শেখ হাসিনার আমলে ছিল 40 থেকে 50,000 টাকা, 40,000 টাকা প্লাস ছিল। এখন সেই টিকিট 1,17,000 টাকা, 2 লাখ টাকা। গতকালকে 2 লাখ টাকা টিকিট গেছে। গতকালকে দুবাইতে ছিল 25,000 টাকা, সেই টিকিট আজকে হচ্ছে 50,000 টাকা। এই সিন্ডিকেট কি এখন আওয়ামী লীগ করছে বসে বসে? আওয়ামী লীগ আছে কোনো জায়গায়? কোনো মন্ত্রণালয় আওয়ামী লীগ আছে? খালি আমলাদের দোষ দেন, তাহলে আপনাদেরকে মন্ত্রণালয় কেন বসানো হয়েছে? সবই যদি আমলারাই সব কিছু করে, তাহলে আপনারা কি করেন? আপনারা অনেক উপদেষ্টা এখন বলতেছেন পদত্যাগ করবেন, নতুন দল গঠন করবেন, তাহলে তো আপনারা নিরপেক্ষ না। আপনাদের মনের ভিতরে বাসনা আছে নতুন এই সরকারের আমলে রাজনৈতিক দল গঠন করার। আপনারা এই সরকারে বসে রাজনৈতিক দল গঠন করতেছেন, জনগণের ভ্যাট ট্যাক্স নিতেছেন, এখন আপনারা বলতেছেন আমরা এই ই করব না, দল গঠন করব না। আপনি তো নিরপেক্ষ না, এই সরকার কখনোই নিরপেক্ষ না। এই যে প্রবাসীদেরকে বিভিন্ন সময় উস্কানি দেন, দুবাইতে একটা আন্দোলন আমরা নামাইছি, সেখান থেকে তাদেরকে বের করতে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তারা কিন্তু আর ঢুকতে পারবে না কোনোদিন। এই যে প্রবাসীদের ভোগান্তি, এই কথা বলার মতো কোনো লোক নাই। এত বড় বড় বাংলাদেশে যে কটা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে চাটুকারিতে এর কোনো ব্যবসা বাণিজ্য নেই। কি আসিফের ব্যবসা আছে? নাহিদের ব্যবসা আছে? এরা কার টাকা দিয়ে চলে? দেশ চলে কিসের টাকা দিয়া? দেশের 65% টাকা হচ্ছে রেমিটেন্সের টাকা। তারপর হচ্ছে আপনার আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা এই মন্ত্রী তারপরে উপদেষ্টাদের বেতন হয়। তো এরা যদি আমাদের কষ্ট না বোঝে, প্রবাসীদেরকে নিয়ে এরা চিনি খেলা করে, তাহলে তো এটা আমরা মেনে নিব না। আসিফ নজরুলের মতো একটা লোক যিনি রয়ের দাসত্ব করছে, সরাসরি ভারতের এজেন্ট। কিছুদিন আগে দেখেছেন যেখানে আমরা সবাই ভারতকে বয়কট করেছি, সেখানে তো ভয়েস অফ ইন্ডিয়ান একটা প্রোগ্রামে তাকে আমি দেখেছি যে হাসতে হাসতে সেখানে গেছে। আরে ভাই, কাঁটাতারের ভিতরে গতকালকে আমাদের 4 জনকে ধরে নিয়ে তারা হত্যা করেছে। গতকালকে ইন্ডিয়া 19 থেকে 20 হলে বর্ডারে আমাদের এই ইদেরকে কৃষকদেরকে ধরে নিয়ে যায়। তো এই জায়গাটা থেকে আসিফ নজরুলের মতো লোকরে মানে কিভাবে মন্ত্রণালয়ে বসায়? এবং একজন রয়্যাল লোক হিসাবে আসিফ নজরুল উচিত সসম্মানে পদত্যাগ করা। যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু গণপিটুনি খাবে। এবং এই আসিফ নজরুলের মতো কিছু লোক মন্ত্রণালয়ে বসে আছে দেখেই এখন পর্যন্ত উন্নয়নের কোনো খবর নেই। আপনি আমাকে বলেন তো যে গত 6 মাসের ভিতরে কয়টা আওয়ামী লীগের নেতার বিচার হয়েছে? বাদামতলীর একজন আওয়ামী লীগের সরাসরি হত্যার সাথে জড়িত অস্ত্র চালিয়েছে, তাকে দেখলাম যে 20 কোটি টাকার বিনিময়ে জামিন দিয়ে দিচ্ছে। গতকালকে ফারুক খান নামে একজন আওয়ামী লীগের নেতা জেলে বসে ফেসবুকে পোস্ট দিয়েছে যে শেখ হাসিনা ভালো ছিল না, ঠিক আছে আমরা এর নেতৃত্ব চাই না, যেটাই বলুক, কিন্তু পোস্ট ফেসবুক থেকে তার আইডি থেকে দিল কে? জেলে বসে বসে মোবাইল চালাচ্ছে, জেলে বসে বসে তারা দায়িত্ব পালন করতেছে, এর দোষ দিচ্ছে অন্য বিরোধী দলের উপরে। প্রত্যেকটা বিরোধী দলের দায়বদ্ধতা আছে। আমি এখন নাম বলতে চাচ্ছি না, গত আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলার কারণে অনেক উপরের নেতারা কল দিচ্ছেন যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে। আরে ভাই, আসিফ নজরুলের ইন্দোরে যদি দল গঠন করো তাহলে বাংলাদেশে রাজনীতি করা লাগবে না। ভারতের দাসত্ব এদেশের মানুষ চায় না। তোমরা তো প্রবাসীদের থেকে টাকা নিয়ে চলো। আরে ভাই, নিজের বোর একটা জামা কিনে দিবা, নিজের বোর ভিতরের জিনিস কিনে দিবা, সেটা তো প্রবাসীদের টাকা দিয়ে করো মিয়া রাজনীতিক নেতৃবৃন্দ। অথচ প্রবাসীরা আজকে এত সন্নিকটে তোমরা একটা বক্তব্য দাও, একটা কথা বলো, মন্ত্রণালয় ঘেরাও করছে একটা রাজনৈতিক দল, আসিফ নজরুলের বিরুদ্ধে স্টেটমেন্ট দিছো, সাহস পাও নেই। সেই সাহস নাই, কিন্তু প্রবাসীরা বোকার মতো বারবার এই রাজনৈতিক ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ঢুলে দিচ্ছে, আর এই রাজনৈতিক ব্যক্তিদের দল চালাচ্ছে প্রবাসীরা। আমি প্রবাসীদেরকে বলবো রেমিটেন্স অফ করে দেন, আগের মতো হুন্ডিতে টাকা পাঠান,